আসসালামু আলাইকুম। এখন আমি আমাদের পানবরজে আসলাম। দেখতেই পাচ্ছেন যে এইটা আমাদের যতগুলো পানবরজ ছিল তার মধ্যে এই বরটা সবথেকে খারাপ ছিল। আর বর বান্ধার পর এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়ে আছে। আর এখন আমি আসলাম এই বরজে, এখানে মূলত এখন পর ধরতে হবে, বেশ কিছু পর বড় বড় হয়েছে, এগুলো আর ধরতে হবে। আর দেখতেই পাচ্ছেন যে বরের কি অবস্থা। এই বরটা আর কি বান্ধার সময় একদমই খারাপ ছিল, পর একদম সীমিত আকারে ছিল, কিছু তুলসী ছিল, ওইগুলো আর কি ধরার পর পরবর্তীতে আস্তে আস্তে বড় হয়েছে। আর এখন যেহেতু রোদ বের হয়েছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, দেখতেই পাচ্ছেন যে পিলির মধ্যে অলরেডি বৃষ্টি হয়ে মানে পানি বেঁধে আছে। আর কি এই বছর বর্ষাটা একটু বেশি, মনে করছিলাম যে এই বছর বর্ষা হবে না, যেহেতু দিন দিন বৃষ্টির পরিমাণ অনেক কমে আসছে, কিন্তু এই বছরটা এই সময় আর কি বৃষ্টি অনেক বেশি হচ্ছে। আর এই সব বরে আর কি বৃষ্টি বেশি হলে আর কি পানি বাঁধি থাকে। আর আপনার পানবরজের মাটি যদি নরম থাকে তাহলে অবশ্যই জিপ সার আপনি ব্যবহার করতে পারেন। আর আমাদের এই পানবরজটা বান্ধা অনেক আগে হয়ে গেছে, বরের তেমন কোনো গ্রোথ ছিল না, কিন্তু ইদানিং আর কি হালকা হালকা মাথার ভাব ভালো দেখা যাচ্ছে। আর যখন আর কি বৃষ্টি ছেড়ে যাবে, আবহাওয়া ক্লিয়ার হবে, মাটি হালকা শক্ত হওয়ার পর তখন আর কি পানবরজে খোল দিতে হবে। খোল দিলে আর কি তখন অনেকাংশে কাজ করবে। আর এই যে দেখতেই পাচ্ছেন যে পর এইভাবে বড় হয়ে গেছে, এগুলো মূলত এখন ধরতে হবে। আর এই সময় পর ধরতে খুব বেশি একটা সময় লাগে না, অল্প সময় লাগবে। এখানে আমাদের মোট 35 পিলি বর আছে এখানে। আর আজকে এই পান বরজে পান ভাঙছিলাম, সকালে আমি আর আব্বা ছিলাম। 50 বিঘা মতো পান ভাঙছি। আর এই যে পান ভাঙছি ওই পানের রেট হয়তো 50-45 টাকা হবে। খুব বেশি বড় পান না, বড় দেখেই বুঝতে পারছেন যে এর মধ্যে খুব বেশি বড় পান নাই, মিডিয়াম পান, এই জন্য আর কি মিডিয়াম দাম। আর এই যে পান বরজ এইখানে আর কি একদম নষ্ট হয়ে গেছিলো, এই জন্য আর কি এখানে মাটি কাইটি বড়ে দেওয়া হয়েছে। আর আমার সামনে তো দেখতে পাচ্ছেন যে এই পিলিটা কতটা বড়। এই পিলির দরটা হচ্ছে 21 দর আর কি, বরের মধ্যে সব থেকে বড় 3টা পিলি এখানে আছে। আর বড় দেখে তো বুঝতেই পারছেন যে কোনো রকম পড় নাই, একদম মোটামুটি। আর কি এগুলো হচ্ছে আমাদের বরের মধ্যে সব থেকে খারাপ পিলি, এগুলো আপনাদেরকে আর দেখাচ্ছি। আমি যখন ভিডিও করি তখন আর কি সচরাচর খারাপ পিলিগুলো দেখানো হয় না, যেগুলো ভালো পিলি অবশ্য আমি সবসময় সেগুলো দেখার চেষ্টা করি। আর কি এই জন্য আর কি খারাপ পিলেগুলোও দেখাচ্ছি। একটা বরের মধ্যে ভালো খারাপ উভয়ই পর থাকে। আর এই যে সামনে এই পাশে আর কি সবগুলো আর কি মোটামুটি ভালো পর, আর পরের মাথাগুলোও আলহামদুলিল্লাহ ভালো। আর আমাদের বরের ওই পাশে মানে বরের বেড়ার ওই পাশে সম্পূর্ণ ধানের ভুঁই, ধানের ভুঁয়ে হচ্ছে ধান আবাদ হয়, এই জন্য আর কি সবসময় পানি বেঁধে থাকে। আর অতিরিক্ত পানি যখন হয় তখন আর কি বরের মধ্যেও চলে আসে, এই কারণে আর কি বর নষ্ট হয়ে মারা যায়। গত বছর আর কি বর অনেকটা ভালো ছিল, ভালো থাকার পর পরবর্তীতে একটা বড় বর্ষা হয়, যে কারণে পিলির মধ্যে পানি ওঠার পর পর আস্তে 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 মারা যায়। আর পর যখন মারা যাত লাগে তখন ট্রিটমেন্ট করলেও তেমন ট্রিটমেন্টে তেমন কোনো কাজ হয় না, এই জন্য আর কি বরটা অনেকটাই দুর্বল হয়ে গেছিলো। আর এখন আমি আপনাদেরকে যে পিলিটাই দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের বরের মধ্যে যতগুলো পিলি আছে তার মধ্যে এই পিলিটা মানে সবথেকে ভালো। আর আমরা আর কি এইদিকে পানবড় যে সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বরের পিলি বলে থাকি আমাদের এখানকার স্থানীয় ভাষায়। আর আলহামদুলিল্লাহ এই পিলিটার পর মোটামুটি ভালো। আর যে কিছু পর আছে পরের মাথা মোটামুটি খুব একটা বলি না, বাট যেমন আছে আলহামদুলিল্লাহ। আর আমাদের এই বরটা পর অনেক কম মরছে, অন্য অন্য বর মূলত যেটা আমাদের ভালো বর আছে ওই বরটা, তারপর বাড়ির পাশে যে বরটা আছে, মোট 2টা বরে পর কিছু সংখ্যক মারা যাচ্ছে। কিছু সংখ্যক বললে ভুল হবে, একটু আর কি বেশি পর মারা যাচ্ছে, কিন্তু সেই তুলনায় আমাদের এই বরটা, তারপর মাঠের যে 18 পিলি বর আছে এই বর দুইটাই আর কি মরার হার অনেকটাই কম। আর বর মরার অন্যতম একটা কারণ হলো যে বরের মধ্যে যদি অতিরিক্ত পানি থাকে তাহলে আর কি বর মরে। তাছাড়া যদি অতিরিক্ত ইউরিয়া তারপর ড্যাপ সার এগুলোর ব্যবহার যদি বেশি হয় তাহলে সেই ক্ষেত্রেও আর কি পান বর মরতে পারে। আর কি বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে পান বরজ মারা যায়। আর ওইদিককার বরগুলোই তো আমরা অলরেডি বিষ স্প্রে করছি, জানি না কেমন ফল হবে। আবার আবহাওয়া পরিষ্কার দিলে আবার পুনরায় ওইদিকে স্প্রে করতে হবে যাতে বর মারা না যায়।
আর আমাদের এই পানবরজের অবস্থা এতটা খারাপ হয়ে গেছিল যে মানে এমন বাজে হয়ে গেছিলো, কোনো উপকার পড়ছিল না। পরবর্তীতে আমরা ভাবছিলাম যে এখানে আর কি ঘাস লাগা দিব, যেহেতু পানবরজ এখানে প্রতি বছর হয়, হওয়ার পর আবার যে কোনো এক সময় যদি অতিরিক্ত পানি হয় তখন বর মারা যায়। এই জন্য আমরা একসময় ডিসিশন নিয়েছিলাম যে হচ্ছে বর এখানে ভাঙি ফেলার পর মানে অর্ধেক যে পাশে বর ভালো আছে ওই পাশে আমরা রাখবো, আর বাকি অর্ধেক হচ্ছে ঘাস লাগাবো। এটা আর কি ডিসিশন নিয়েছিলাম। পরবর্তীতে আর ঘাস লাগানো হয় না আর কি, বর এভাবে টানতে টানতে অবশ্য আলহামদুলিল্লাহ এখন মোটামুটি একরকম হয়ে উঠছে। আর যদি পর মারা না যায় এখন যেমন আছে আর কি, সামনে বার বর বান্ধার পর পরের থেকে অধিক হয়ে যাবে, তখন আর কি মোটামুটি ভালো হবে। আর আমাদের এইটা হচ্ছে দেশি পানের জাত, আর দেশি পানটা হচ্ছে আপনার শলি অনেক কাছে কাছে লাগানো যায়। আর এর পান একটু যেহেতু ছোটো হয় এই জন্য শলিতে দুইটা পর থাকলে কোনো সমস্যা হয় না আর কি। যাদের ভালো বা তাদের হচ্ছে অধিক বড়ে আর কি দুইটা করে পর থাকে, অধিক শলিতে দুইটা করে পর থাকলে কী হয়, পানটা একটু ছোটো হলেও পান বেশি হয়, অধিক পান হয়, এই জন্য আর কি অধিক পানে তো অবশ্যই অধিক টাকা হবে। আর এই যে এটা হচ্ছে পানবরজের পুকুর, এখান থেকে পান মাটি কাটার পর হচ্ছে আমাদের পানবরজে দেওয়া হয়। আর আমাদের এই সাইডে মানে পানি একটু কম শুকায়, যে কারণে পুকুরে আর কি ছোটো পুকুরে হলেও পানি থাকে, এজন্য মাটি কাটতে আর কি আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আর এই যে দেখতেই পাচ্ছেন যে আমাদের পানবরজ কেমন আছে। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তাও অবশ্য জানাবেন আপনারা। আর আজকের ভিডিও তো দেখতেই পাচ্ছেন যে পানবরজ, আর পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।